ভারতবর্ষের যে প্রশাসনিক পরিকাঠামো আজকে আপনারা চিন্তা করেন যে বিচার বিভাগর সুপ্রিম কোর্ট থেকে লাগাইয়া হাইলাকান্দির কোর্টর জজকলরে মানুষে আলাদা একটা চৌকে দেখতা যেন মানুষে যখন মানুষের লগে অন্যায় হইব মানুষে অন্য গেলে বিচার পাইবা। আজকে ভারতের সংবিধান দিয়া এই কোর্টে বিচার হয় আর আমরা ভারতের জনগণের শাসন ব্যবস্থা চলে এই সংবিধানের দ্বারা। আজকে আপনারা যে জেলা পরিষদ, আপনারা যে বিধায়ক, আপনারা যে এমপি যারাও নির্বাচিত করেন এই সংবিধানের মাধ্যমে, আমি একটা জিনিস আপনারা কইতে চাই, আর আপনারা ভবিষ্যৎ দিনে কংগ্রেসের প্রার্থী খেয়ে হইব না হইব এটা আপনারা ঠিক করবা। দলের মুরব্বী সকল আছেন বইয়া চিন্তা করবা আপনার মতর পরিপ্রেক্ষিতে কিভাবে দেওয়া যায়। এটা বড় কথা নাই। এই জায়গাতে আমরা গত পার্লামেন্ট ইলেকশন আইয়া জনসভা করছি, আপনারা যথেষ্টভাবে ভোট দিছেন। আমরা হাইলাকান্দি থেকে প্রায় 70,000 ভোটের আমরা লিড করছি। এরপরেও করিমগঞ্জ গিয়ে আমরা প্রার্থী আশানুরূপ রেজাল্ট করছেন না, হারিয়েছেন। আমরা মনে একটা বেদনা আছে। এই বেদনা ও কারণে আমি কইয়া প্রথম একটা কথা কইছিলাম, গতকালকে বিশ্ব হিন্দু পরিষদের সভাত গিয়া এলাহাবাদ হাইকোর্টের একজন জজে জাস্টিস যারে কোয়া হয়, যারারে আমরা লিগেল ওয়ার্ডে কোয়া হয় অ্যাম্বাসেডর অফ গড, এন গিয়া কইতরা ভারতের সংখ্যা গুরুর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের দিনে যে পার্টি আজকে ভারত শাসন করে যদি তার কথা এগুলা সত্য হয়, সাংবিধানিক হয়, তাহলে ভারতের 30% মানুষেও বিজেপির শাসন ব্যবস্থা দিবার লাগে ভোট দিছে না। কিন্তু চল চাতুরিতে ভারতের বিভিন্ন রাজ্যে ভারতের পার্লামেন্টও আজকে তার শাসন ব্যবস্থা বইয়া আজকে এই ধরনের জাস্টিস সকলের কথা কোয়ার মতো, এত অসাংবিধানিক কথা কোয়ার মতো অধিকার দিছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমি দুর্ভাগ্য ও কারণে কইলাম, এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, ভারতবর্ষের বাগানি মানুষ, ভারতবর্ষের খ্রিস্টান, জৈন, বুদ্ধ সবাই মিলিয়া ভারতের মানুষ, আম মানুষের আত্মবলিদানের মাধ্যমে ভারতের সংবিধান রচিত হয়েছিল 3 বছর সংবিধানের আলোচনা সভায় সিদ্ধান্তের ভিত্তিতে। আজকে এই সংবিধানটা যখন দুলিশ্বাত করা হয়েছে, তো ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের গণতান্ত্রিক কামী দলগুলা একটা অ্যালায়েন্স বানাইছিল, যেটার নাম আছিল ইন্ডিয়া অ্যালায়েন্স। এই ইন্ডিয়া অ্যালায়েন্সে আমরা শাসনাধিষ্ঠ করতে বিফল করছি। বিফল হওয়ার কারণে আমরা অত্যন্ত চিন্তাশীল এবং কংগ্রেসের বাবা মতাদর্শের যেগুলা দল আছে এরাই আজকে মন্থন বৈঠক করে ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে কিভাবে বাঁচাইতে হয়। বন্ধুগণ, আগামী ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন শুধু নয়, আমরা প্রতিটা ইলেকশনে আমরা এই গণতন্ত্রের পরিপন্থী যারা গণতন্ত্রকে ধ্বংস করার লাগি, গণতন্ত্রের যে স্ট্রাকচার আছে ভারতবর্ষের, সেই স্ট্রাকচারটা নষ্ট করার লাগে যারা অহরহ প্রচেষ্টা করে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শক্তিশালী ভাবে উপনীত হওয়ার লাগি আগামী দিনে যতগুলা নির্বাচন আইব, এই নির্বাচনগুলাতে আপনারা সাহায্য করতা, এই দাবত দিবার লাগি আপনারা কাছে। বন্ধুগণ, আজকে আমি আমার গর্ব হইয়া যখন আমার ছেলের মুখে দিছাই, আজকে আমি এই জায়গার দাঁড়াইয়া কথা কইয়ার, আমরা হয়তো একদিন হইতে পারে আজকে যারা বিজেপি যারা করের তারারে জিগাইবা, তারার এমএলএ গুলোরে জিগাইবা, তারার কি গণতান্ত্রিক মূল্যবোধ আছে, তারার পার্টির প্রধান যাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সভাপতি যাই, তাই মুখ্যমন্ত্রীর অনুমতিবিহীন কোন সিদ্ধান্ত দিতে পারেননি গণতান্ত্রিক ভাবে। যদি পারেন না, এটার উদাহরণ হইল নিজের স্বার্থ সিদ্ধির লাগে আমরাও কিছু নেতা গুলো আছেন, আমরা যারা নির্বাচিত করে দিয়েছিলাম, আমরা রাজনৈতিক রক্ষণাবেক্ষণ দিবা, তারাও সময়ে সময়ে নিজের স্বার্থ সিদ্ধির লাগে হেরার তল্পিবা হইতে বাধ্য হয়ে যায়। এই কথাটা আমি ইশারা ইঙ্গিতে কিছু কথা কইলাম। এখন রাজনৈতিক বক্তব্য দিবার সময় নাই, যেহেতু সাংগঠনিক সভা, আমি একটা কথা কই, আর আমরা যারা ভাই আছেন
কিষাণ কংগ্রেস করব আর যুব কংগ্রেস করব এনএসইউআই করব এরা এক একটা কর্মী আমি একজন কর্মী আমরা ওই জন্য এই দল করি এই দল করিয়া কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ পায় না কিন্তু ভারতের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি বর্তমান না বিগত কয়েক দিন থেকে কয়েক বছর থেকে চলে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো কিভাবে বিনষ্ট করা যায় আমরা মৌলিক অধিকার করব করা হয়েছে ভারতের সংবিধানের সর্বপ্রথম 2-4 জিনিস ঠিক করা হয়েছিল প্রায় 3 মাস আলোচনার ভিত্তিতে পার্লামেন্ট যেটা ভারতের মানুষের মৌলিক অধিকার এবং মৌলিক দায়িত্ব আছিল যেভাবে অধিকার আছে মৌলিক কর্তব্য ভাবে আছে আমরা মৌলিক অধিকার হারিয়ে ফেলছি কারণ ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে খেয়ে কিতা খাইতো খেয়ে কিবা ফিনতো খেয়ে কিভাবে চলতো এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত নেবার বিষয় নয় এটা সংবিধানে লিপিবদ্ধ আছে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের তার নিজের স্বাধীনতা আছে হে কিভাবে খাইতো কিভাবে ঘুমাইতো কিভাবে বিবাহ করবে আমরা দেখুন যদি মুসলমানের 3 তালাক বন্ধ করিয়া ভারত উন্নতশীল রাষ্ট্র হয় তাহলে আমি কইব 1000 বার বন্ধ করা হোক যদি মুসলমানের খানির উপরে অত্যাচার করিয়া যদি ভারতবর্ষ গতিশীল রাষ্ট্র হয় প্রগতিশীল রাষ্ট্র হয় তাহলে 100 বার বন্ধ করা হোক এটার পরিপন্থী নয় এটার সাপোর্টে আমরা কথা কইব যদি হয় না যদি এটার পরেও যদি ভারতের রাস্তাঘাটের অবস্থা সেই রাস্তার হয় যদি গাড়িগুলা চলতে পারে না তাহলে এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক ভাবে শক্তি কায়েম করতে লাগবে আর এই শক্তি কায়েম করতে হইলে আপনার মতো মানুষ গ্রামে গঞ্জের মানুষের